আপনার ফোনটি হারিয়ে গেল, আপনি চুপচাপ বসে থাকলেন, তো আপনার কাছে মনে হলো যে আপনার পকেটে টাকা আছে, আপনি আরেকটি ফোন কিনে ব্যবহার করা শুরু করলেন। ঠিক 15 থেকে 20 দিন পরে আপনার বাসায় পুলিশ আসলো, আপনাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। তখন আপনার প্রশ্ন, আমি তো কোনো অপরাধ করি নাই। হ্যাঁ, আপনি অপরাধ করেন না, এটা আপনিও জানেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যেই ফোনটা হারিয়েছেন সেই ফোনটা ব্যবহার করে যারা অপরাধী, যারা চুরি করেছে আপনার ফোনটা, তারা বিভিন্ন অপরাধ করেছে। তারা একটা মানুষকে মেরে ফেলেছে, সে ফোনটা সেখানে রেখে এসেছে, তার মানে আপনি সেই মানুষটাকে মেরে ফেলছেন। এই কারণে একটা ফোন হারানোর সাথে সাথে অবহেলা করা যাবে না। একটা ফোন হারানোর সাথে সাথে আপনি আপনার স্থানীয় থানাতে যাবেন, বা যে এলাকায় ফোনটা হারানো হয়েছে সেই এলাকার থানাতে গিয়ে একটা জিডি করে রাখবেন। তার মানে আপনি পুলিশকে জানালেন যে আমার ফোন এই ফোন হারানো গিয়েছে, মানে এটার মাধ্যমে কোনো ক্রাইম হলে আমি দায়ী না, এরকম একটা বিষয়। তো এই কারণে আমরা অবশ্যই পুলিশ স্টেশনকে জানাবো, লিখিতভাবে জানাবো, জিডির মাধ্যমে জানাবো। এটা না হলে যেটা হবে, ওই ফোনকে কেন্দ্র করে, ওই ফোন নিয়ে যদি কোনো ঝামেলার সৃষ্টি হয়, যদি কোনো অপরাধমূলক কার্যক্রম তৈরি হয়, তখন কিন্তু আপনি প্রথমত অপরাধী হয়ে যাচ্ছেন। আপনি অপরাধীকে অপরাধী হিসেবে প্রমাণ হবে পরে, বাট প্রথম ধাপে কিন্তু আপনাকে গ্রেপ্তার করা হবে, কারণ ঘটনাস্থলে আপনার ফোন পাওয়া গিয়েছে। এই কারণে ফোন হারালে, এবং এরকম একটা চক্র রয়েছে আমাদের ঢাকা শহর সহ বিভিন্ন শহরে, যে এদের কাজ হচ্ছে ফোন চুরি করা। এরা ফোনটাকে বিক্রি করবে না, কিছু করবে না, এই ফোনটাকে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করবে এবং ঘটনাস্থলে ফোনটা ফালাইয়ে আসবে, এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই ফোনটা পাবে এবং পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে। পুলিশ কিন্তু সেই প্রকৃত চোরদেরকে গ্রেপ্তার করতে যাবে না, সেটা পরবর্তীতে, কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এই কারণে ফোন হারিয়ে গেলে সাথে সাথে জিডি করুন, সাথে সাথে পুলিশকে জানান, সাথে সাথে ফেসবুকে একটা পোস্ট করে দেন, মানে আপনাকে একটা মাধ্যমে যেতে হবে, আর না হলে আপনি বিপদের সম্মুখীন হবেন।